বাবা বাবা, আজ একটু গোশত কিনবে? আজ আমি রোজা। ছেলের মুখে এমন কথা শুনে হতভম্ব জামাল। কি উত্তর দেবে সে? যে ঘরে নুন আনতে পান্তা ফুরাই, সেই ঘরে গোশত জুটবে কি করে? 10 বছর বয়সী ছেলেটা যে কখনো আবদারও করেনি কিছু, আর আজ এমন একটা জিনিস চেয়ে বসলো যা তার সামর্থ্যের বাইরে। এখনও ভুলিনি জামাল অতীতের সে কথা, যখন কিনা পাড়ায় পাড়ায় ঘুরছিল একটু টাকা ধার করতে, ঈদে বউ বাচ্চার মুখে একটু হাসি ফোটাবে বলে। কিন্তু কি নিষ্ঠুর এই সমাজের মানুষগুলো! সে গরিব বলে তাকে টাকা ধার দিল না। এদিকে ছেলে যে বাবার মুখের পানে চেয়ে আছে জবাবের আশায়। ছেলেকে জড়িয়ে ধরল। আমাদের মতো গরিবদের কোনো শখ থাকতে নাই রে বাবা। আর রোজা থাকলেই তো গোশত খেতে হয় না। আচ্ছা বাবা, তুমি যে বলেছিলে আল্লাহ অনেক দয়ালু, তাহলে আমাদের এত কষ্ট তিনি কি করে সহ্য করেন? এমন কথা বলতে হয় না রে বাবা। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি বিপদ দেন। ও তুমি এখন বুঝবে না, বড় হও, আস্তে আস্তে সব বুঝবে। ছেলেকে সান্ত্বনা দিয়ে বাড়ি থেকে বের হয় জামাল। বাইরে প্রচণ্ড গরম। গরমে গাছপালা কেমন নির্জীব হয়ে আছে, পাখিদেরও কোনো সাড়া নেই। কিন্তু থেমে নেই এই ব্যস্ত শহর। কি গরম, কি ঠান্ডা! জীবিকার তাড়নায় সবাইকে ছুটে বেড়াতে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এরই মধ্যে একজন স্টুডেন্ট তার রিকশায় উঠল। তথাকথিত শিক্ষিত এই যুবকেরা জানে না একটা রিকশাওয়ালাকে কিভাবে সম্মান দিতে হয়। এরা শুধু খাতা কলমেই শিক্ষিত। জামালকে বলল, এই রিকশা যাবে? জামাল হ্যাঁ সূচক শব্দ করে ছেলেটাকে রিকশাতে তুলে নিল। কেউ কেউ এসে গাড়িতে করে নিজ কর্মস্থলে যাচ্ছে, কেউ কেউ হাত পাখাটা সাথে করে নিয়ে এসেছে হাওয়া খাওয়ার জন্য। কিন্তু এই গরিব মানুষগুলোর একটুও বিশ্রাম নেওয়ার সময় নাই। অন্যের গোলামিটাই যেন তাদের নিত্য নতুন কাজ। পথে যেতে যেতে একটা হোটেল তার নজর এড়ায়নি। হঠাৎ রিকশাটা থামালো সে। ক্ষিপ্ততার সাথে যুবকের প্রশ্ন, আমার কলেজের দেরি হয়ে যাবে। রিকশা কেন থামালে? শান্ত কণ্ঠে জামালের জবাব, ভাইয়া ওই লোকগুলো রোজার মাসে খাচ্ছে, ওদের একটু দিনের দাওয়াত দিয়ে আসি। আচ্ছা তাহলে আপনি দিনের দাওয়াত দিন, আমি চলে যাচ্ছি। এই যে ভাইয়া, ভাড়াটা তো দিন। কিসের ভাড়া? মাঝপথে নামিয়ে দিয়ে আবার ভাড়া? ভাড়া না দিয়েই যুবক চলে গেল সেখান থেকে। হঠাৎ এক অদ্ভুত হাসি দিয়ে আল্লাহকে বলল, সবাইকে তুমি হেদায়েত দান করো প্রভু। হোটেলওয়ালার প্রশ্ন, এই যে ভাই, বিড়বিড় করে কি বলছেন? কিছু খাবেন? এবার ক্ষণিকের জন্য জামাল রেগে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে বলল, ভাই আমি রোজা। আপনি রোজা না? হ্যাঁ, কিন্তু থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। আচ্ছা, যারা আপনার এখানে নাস্তা করছে তারা কি মুসলিম? চেয়ার থেকে এক যুবক উঠে এসে বলল, আমাকে দেখে কি হিন্দু মনে হয়? তাহলে রমজানে নাস্তা করছেন কেন? আরে ভাই, এখন পড়াশোনার চাপ আছে, এত গরম কি করে রোজা রাখি? সামান্য গরমই সহ্য করতে পারছেন না ভাই, তাহলে জাহান্নামের আগুন কি করে সইবেন? দুনিয়ায় মাত্র জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ পাঠানো হয়েছে, আর তাতেই তো কাহিল হয়ে পড়েছেন। এই যে ভাই, আপনি এত লেকচার দিচ্ছেন, হাদিসে কি আছে রোজা না রাখার শাস্তি? হ্যাঁ, অবশ্যই আছে, শুনুন তবে। যারা বিনা ওজরে সিয়াম ভঙ্গ করে তাদের শাস্তি কি হবে? তারা ভীষণ শাস্তির সম্মুখীন হবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম যে একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে, তাদের গলাটি ফাড়া, তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? বলা হলো, এরা ওইসব ব্যক্তি যারা বিনা ওজরে রমজান মাসের সিয়াম ভঙ্গ করেছিল। সহিহ ইবনে খুজাইমাহ। যে ব্যক্তি রমাজানের এই মুবারক মাসেও আল্লাহকে রাজি রাখতে পারল না, সে বড়ই দুর্ভাগ্য। ইবনে হিব্বান। যে ব্যক্তি শরীয়তি ওজর ছাড়া এই রমজান মাসে একটি রোজাও ছেড়ে দেবে, সে যদি এর বদলে সারা জীবনও সিয়াম পালন করে তবুও তার পাপের খেসারত হবে না। বুখারী। জামালের কথা তাদের একটু ভাবালো বটে, কিন্তু তার কথার কোনো উত্তর না দিয়েই বরং সেখান থেকে উঠে চলে গেল। এবার জামালের কথার তীর বিদ্ধ হলো হোটেলওয়ালার দিকে। তাকে বলল, অন্যায় করা আর প্রশ্রয় দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এই যে ভাই, আপনার জন্য ওই লোকগুলো চলে গেল, আমার টাকাও দিল না, আর আপনি এখনও লম্বা লম্বা লেকচার দিচ্ছেন কেন? এখান থেকে যান, নিজের কাজে যান।
এসব ফালতু ডায়লগ শোনার জন্য হোটেল খুলে বসিনি আমি। জামাল ভাবল, আমার দায়িত্ব তো আমি পালন করেছি, হেদায়েত আল্লাহর হাতে, নিশ্চয়ই তিনি হেদায়েত দান করবেন এই অবুঝ মানুষগুলোকে। ভাবতে ভাবতে এগোতে লাগলো সে। পুরো রাস্তায় কোনো প্যাসেঞ্জার পায় না সে। এখনও যে কোনো টাকা আয় করতে পারল না। তরকারি কিনতে হবে, চাল, তেল, আরও কত কি। পেছন থেকে একটা দাড়ি টুপিওয়ালা লোক তাকে ডাক দিয়ে বলল, ভাই যাবেন? একটু বস্তিতে যাব। এই পাঞ্জাবি টুপিওয়ালা লোকগুলোর হয়তো বড় বড় কোনো ডিগ্রি নেই, কিন্তু আছে মানুষকে সম্মান করার গুণ। তাই তারা যানবাহনের নাম ধরে জামালের মতো রিক্সা চালকদের সম্বোধন করে না, যেটা আমাদের তথাকথিত শিক্ষিত যুবকেরা করে। বস্তির কথা শুনে একটু চিন্তায় পড়ল জামাল, কিন্তু তবুও কিছু না বলে লোকটাকে রিকশায় নিল। অনেক কথা হলো দুজনের মধ্যে। এতক্ষণে কথা বলে এটা বুঝতে বাকি রইল না জামালের, লোকটা নিতান্ত ভালো মানুষ। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়ে বস্তিতে নামলো লোকটা। বস্তিবাসীদের কষ্ট দেখে জামালের চোখের কোণাটা একটু ঝাপসা হয়ে উঠল। ভাবল, ইস, আমার যদি টাকা থাকতো, এদের একটু সাহায্য করতাম। লোকটা বস্তিবাসীদের হাতে কিছু টাকা তুলে দিল। লোকগুলো তা খুশি মনে নিয়ে নিল। গরিবদের মুখে হাসি ফোটাতে বেশি অর্থ খরচ করতে হয় না, সামান্যতেই তারা অনেক বেশি খুশি হয়ে যায়। এবার জামালের হাতে 500 টাকার একটা নোট তুলে দিল লোকটা। ভাইয়া, আমার ভাড়া এত নয়, মাত্র 50 টাকা। আমি জানি সেটা, আজ রমজান মাস, একটু গোশত কিনে নিয়ে যেন পরিবারের জন্য। একটু ইতস্তত বোধ করে বলল, না থাক ভাইয়া, এটা আমার টাকা না, আল্লাহ আমায় দিয়েছেন, তার থেকেই আমি দিচ্ছি। লোকটার কথায় জামাল বুঝল, এখনও ভালো মানুষ আছে পৃথিবীতে, এজন্য কিয়ামত এখনও আসেনি। খুব শীঘ্রই হয়তো এ মানুষগুলো বিলীন হয়ে যাবে দুনিয়ার বুক থেকে। তখন পৃথিবী ঘোর অন্ধকারে ছেয়ে যাবে। হঠাৎই জামালের ফোন বেজে উঠল, তার স্ত্রী জামিলার ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো জামিলা, শুনুন না, একটু দেখুন গোশত পান কিনা। ছেলেটা আবারও নাছোড়, গোশত ছাড়া নাকি আজ সে ভাতই খাবে না। ওকে তো বোঝাতেও পারছি না, কি করবে বলুন? ছোট তো, পাশের বাড়িতে গোশত রান্না হচ্ছে দেখে আর ছেলেটাকে থামানো যাচ্ছে না। তুমি চিন্তা করো না জামিলা, টাকা জোগাড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বলে ফোনটা কেটে দিল জামাল। দোকানে গিয়ে দোকানদারের সাথে যেই কথা বলতে যাবে, সেই একটা ছোট মেয়ে তার হাতটা টেনে ধরল। কাতর স্বরে বলল, কাকু, আমায় একটু টাকা দিবেন? আমার মায়ের ঔষধ কিনবো। আমার বাবা নাই, মা খুবই অসুস্থ, খুব জ্বর হয়েছে মায়ের, নিজেরই অবস্থা ভালো না, অন্যকে টাকা দেব কি করে? কি একটা মনে হলো জামালের, আর তারপরই তওবা করল এমন কথা বলার জন্য। কথাটা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি হালাল কামাই থেকে সঠিক খাতে একটি খেজুরও দান করে, তবে আল্লাহ তাআলা সেই সামান্য দানকে এমনভাবে প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ তার উট প্রতিপালন করে থাকে, অতঃপর সেটি বাড়তে বাড়তে উহুদ পাহাড় পরিমাণ পৌঁছে যায়। ছোট্ট মেয়েটার হাতে 350 টাকা তুলে দিয়ে 150 টাকা নিজের খরচের জন্য রাখলো, কারণ ঘরে যে চাল ছাড়া সামান্য নুনও নেই। দোকানদার বলল, গোশত নেবেন ভাই? না ভাই, আজ নিব না, আল্লাহ তৌফিক দিলে অন্য একদিন দেখব ইনশাআল্লাহ। প্রয়োজনীয় বাজার করে আবারও দাঁড়ালো জামাল, যদি কোনো প্যাসেঞ্জার পাওয়া যায়। একটা গুন্ডা মতো লোক তার রিকশায় উঠল। লোকটা নির্দিষ্ট গন্তব্যে নামার পর হনহন করে চলল। জামাল তাকে ডাক দিয়ে বলল, ভাই আমার ভাড়ার বদলে একটা ঠাস করে চড় বসিয়ে দিল লোকটা, আর বড় দাম্ভিকতার সাথে বলল, আমায় দেখে কি তোর মনে হয় আমি ভাড়া দিব? চোখের কোণে জল আসে তার। এই জল অপমানের নয়, অনুশোচনার। নিজের অতীত হঠাৎ মনে পড়ে যায়। এই একটা চড়ই যে তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল, তার ঘর বাড়ি, আপনজন, সব কিছু। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। একটি চড় জামালের কাছ থেকে কি কেড়ে নিয়েছিল তা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করুন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।